এবছর বরের জন্মদিন আর সরস্বতী পুজো একই দিনে পড়েছিল, 3 ফেব্রুয়ারি। সেদিনই দুপুরবেলা একটু হালকা ফুলকা খাবারের আয়োজন করেছিলাম, একটু স্পেশাল করে বরের জন্য। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে একেবারে শাড়ি পরে বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ, যাচ্ছি আমরা একটু ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা ভিডিওটা দেখতে দেখতে আস্তে আস্তে জানতে পারবে। আর এই রাত্রিবেলা বাইক রাইড করতে না আমার ভীষণ ভালো লাগে, কিন্তু শাড়িটা পরে আজকে একটু আনকমফোর্টেবল হচ্ছিল। আমি শাড়িটা পরে সামলাতে পারি না খুব একটা, মানে বিশেষ করে বাইকে ওই সাইড হয়ে বসতে একটু অসুবিধা হয়। পুরো ভিডিওটা দেখতে থাকো। বরের জন্মদিনে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি সেজে গুজিয়ে, আর আজকে সরস্বতী পুজোও আছে। তো কোথায় যাচ্ছি কী করছি সবই তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওগুলো দেখতে থাকো। তো আমি আজকে যখন ছোট ছিলাম এই সরস্বতী পুজোর জন্য ওয়েট করে থাকতাম, কবে সরস্বতী পুজো আসবে আর কবে একটু শাড়ি পরতে পারবো। আর বিয়েবাড়ি আসলেও বেশ শাড়ি পরতাম, ভীষণ ভালো লাগতো। কিন্তু এখন জানি আর শাড়ি পরতে অতটাও ভালো লাগে না, মানে শাড়ি পরতে ভালো লাগে, বেশিক্ষণ ক্যারি করতে ভালো লাগে না। অবশেষে চলে এলাম আমরা সল্টলেক হস্তশিল্প মেলায়। এই মেলাটা কিন্তু ভীষণ বড়, আর লাইন দিয়ে দেখো ফার্স্টেই রয়েছে শুধু এখানে কার্পেটের দোকান। এত রকমের কার্পেট দেখি যে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর দামটাও কিন্তু অনেকই রিজনেবল। তো এখান থেকে কিনে বাড়িতে আনাটা বাইকে করে একটু ডিফিকাল্ট হবে, তাই জন্য আমরা জাস্ট একটু ঘুরে ঘুরে মেলাটা দেখছিলাম। আমি আমার এই পেজে সুন্দর সুন্দর রান্নার রেসিপির সাথে কিন্তু ডেইলি ব্লগও শেয়ার করে থাকি। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ পেজটাকে ফলো করে দিও, আর একটা লাইক কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে নেক্সট ভিডিওগুলো বানানোর জন্য। এখানে একটা চপিং বোর্ড আমার খুব ভালো লেগেছিল, কিন্তু যেহেতু একটু ঘুরতে এসেছি কোনো ব্যাগ ট্যাগ আনিনি, এটাকে নিয়ে ক্যারি করতে হবে বলে আর নিলাম না। সন্ধেবেলা একটু চা না খেলে তো ঠিক জমে না, তাই এখানে একটা স্টল থেকে আমরা চা খাওয়ার জন্য বসে পড়েছি। একটু চা বিস্কুট খেলাম, এখানে দুজনে বসে একটু গল্প করলাম। বেশ ভালো কাটছে সন্ধেবেলাটা। আর মেলাটা না ভীষণ বড়, এই মেলাটা ঘুরতেই আমাদের অনেকটা টাইম চলে গেছে। এখানে ঘুরেছি, কিছু ভিডিওস বানিয়েছি, আর মেলাটাকে তোমাদের সাথেও একটু ঘুরে ঘুরে দেখাই। এখানে আমি একটু পোজও দিয়ে দিয়েছি। আর এটা যেহেতু হস্তশিল্প মেলা, বেশিরভাগ জিনিসই কিন্তু হাতে বানানো। এখানে জুয়েলারিগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো এখানে মেলাটা ঘুরলাম, কিছু টুকিটাকি খাওয়া দাওয়াও করলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি। মেলাটা বেশ সুন্দর, তোমরা যারা এই নিউ টাউন সল্টলেকের কাছাকাছি থাকো তারা কিন্তু এখানে আসতেই পারো। আর তোমাদের কী ধরনের ভিডিওগুলো দেখতে ভালো লাগে আমার পেজে প্লিজ একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। তোমরা একটু আমাকে ভালোবাসা দিও, তাহলে আমিও একটু এগোতে পারবো। মেলা টেলা ঘুরে আমরা বেরিয়ে পড়েছি। এখান থেকে বাইক নেব, নিয়ে আমরা যাব অন্য একটা জায়গায়। মানে আমরা চলে এসেছি ওই কাছেই একটা ওয়াকিং স্ট্রিট বলে এই জায়গাটা, একটা ব্রিজের তলায় দেখো খুব সুন্দরভাবে ডেকোরেট করা। ওখানে একটু দাঁড়িয়ে ফটো টটো তুলে আমরা চলে এসেছি RDB সিনেমা হলের সামনে। তো এই জায়গাটা আমি ভিডিওতে দেখেছি, মানে ইউটিউবে দেখেছি, খুব সুন্দর বলছে, কলকাতাতেই লন্ডন করে দিয়েছে। তো সেটা দেখার জন্যই এখানে এসেছিলাম। যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই আর সিনেমা দেখা হলো না, এখানে দাঁড়িয়ে কিছু ফটো ভিডিও তুলে নিলাম, তারপর যাওয়ার সময় বিরিয়ানি কিনে বাড়ি চলে গেলাম। চলো আবার নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে, টাটা।